গাদ্দাফি পতনের ১৫ বছর পার হলেও লিবিয়া এখনও বিভক্ত দুই পক্ষের হাতে। একদিকে জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকার, যার নেতৃত্বে আছে প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেইবাহ। অন্যদিকে পূর্বাঞ্চলে তব্রুক ভিত্তিক প্রশাসন, যার নিয়ন্ত্রণে আছে খলিফা হাফতার ও তার লিবিয়ান ন্যাশনাল আর্মি। জ্বালানি সমৃদ্ধ পূর্বাঞ্চলের কৌশলগত বন্দরনগরী বেনগাজি সহ বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে হাফতারের বাহিনী, যাদের পেছনে রয়েছে রাশিয়ার সমর্থনও। লিবিয়াকে পুনরায় একত্রিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা মাসাদ বোলেসের নেতৃত্বে চলছে এই প্রচেষ্টা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী দুই পক্ষ একসঙ্গে কাজ করতে রাজি হলে লিবিয়ার তেল ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। প্রস্তাবিত পরিকল্পনায় দেইবাহ সরকার প্রধান থাকবেন, আর প্রেসিডেন্ট হবেন হাফতারের ছেলে ও এলএনএ বাহিনীর প্রধান সাদ্দাম হাফতার। এই পরিকল্পনায় হাফতার শিবিরে ইতিবাচক সাড়া দিচ্ছে। গত জুলাই মাসে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করে সাদ্দাম হাফতার। তবে সমালোচকরা মনে করছেন, লিবিয়ার জনগণের মতামত ছাড়াই রাজনৈতিক এই পরিকল্পনা পরিবারতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্রের পাশাপাশি একত্রীকরণ প্রচেষ্টায় রয়েছে তুরস্ক, মিশর ও কাতারও। এক লিবিয়া নীতি নিয়ে এগোনো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান গত মাসে আঙ্কারায় বৈঠক করেন সাদ্দাম হাফতারের সঙ্গে। এ মাসের শুরুতে সরাসরি ত্রিপোলি ও বেনগাজি সফর করে বৈঠক করেন উভয় পক্ষের নেতাদের সঙ্গে। ঐতিহ্যগতভাবে হাফতারের তেব্রুক সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মিশরও তৎপর রয়েছে। বুধবার কায়রোতে খলিফা হাফতারের সঙ্গে বৈঠক করে প্রেসিডেন্টের আবদেল ফাত্তাহ আল সিসি। ২০১১ সালে আরব বসন্তের সময় বেনগাজিতে শুরু হওয়া বিক্ষোভ থেকেই সূত্রপাত হয় লিবিয়ার সংকট। মুয়াম্মর গাদ্দাফির ৪ দশকের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ রোধে দমনপীড়ন শুরু হলে তার রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনে ন্যাটোর নেতৃত্বে বিমান হামলা চালিয়ে বিদ্রোহে সহায়তা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। আব্দুল মালেক, RTV।